প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সংবাদ সংগ্রহে চীনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। দর্শক, সফরের আরো খবর জানাচ্ছেন তিনি। দিনভর প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু চীনের যে কোম্পানিগুলো রয়েছে, বড় বড় কোম্পানি, সেই কোম্পানিগুলোর চেয়ারম্যানদের সাথে কিন্তু বৈঠক করেছেন। লক্ষ্য একটাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে বিনিয়োগকে বৃদ্ধি করা এবং ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে, বিনিয়োগ সম্মেলন, সেখানেও কিন্তু তিনি একই আওয়াজ একই সুরে কথা বলেছেন। অর্থাৎ বলেছেন যে বাংলাদেশ যাতে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে পারে এবং বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে অর্থলগ্নি করার জন্য আগ্রহী হয়, সেই পরিবেশ তারেক রহমানের সরকার করতে চায় এবং সেটাই তারা করে যাচ্ছে। ইতিমধ্যে সংস্কারের হাত দিয়েছে, সংস্কার করা হচ্ছে এবং বিনিয়োগ করার যে জটিলতা, কাগজপত্র করার, অনুমতি করার, লাইসেন্স করার, সেই বিষয়গুলো সহজীকরণ করার কথা বলা হয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী বলেছেন যে তারা ইতিমধ্যে সেই বিষয়গুলোকে জটিল থেকে সহজ করছেন। সব মিলিয়ে এই সফরের মূল যে আকর্ষণ বা মূল যে বক্তব্য, সেটি হচ্ছে বাংলাদেশের চীনের বিনিয়োগটা বাংলাদেশে নেওয়া এবং বাংলাদেশকে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা। যে বাংলাদেশ ইতিমধ্যেই অনেকটা দূর পেছনে রয়েছে অর্থনীতি, সেই অর্থনীতিকে বিশ্ব তালে, বিশ্ব মানে বা বিশ্বমানের সাথে তাল মিলিয়ে চলার কাছাকাছি নিয়ে আসার উদ্যোগ। তো কালকে শি জিনপিং এর সাথে বৈঠক রয়েছে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। রাতে এখন তিনি তার চীনের রাষ্ট্রীয় বাসভবনে তারেক রহমান অবস্থান করছেন সরাসরি। সকালে হয়তো তার বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং এর মধ্যে শি জিনপিং এর সাথে বৈঠকই গুরুত্বপূর্ণ।